আসসালামু আলাইকুম। শুধু দর্শক মণ্ডলী, আজকে আমরা আছি শ্রীপুর খতিব আব্দুল জাহিদ স্কুল অ্যান্ড কলেজ, শ্রীপুর, পাবনা। এই স্কুলের মাঠে আজকে আমরা অবস্থান করছি। দেখেন, স্কুলটা আমাদের শহরের স্কুলের চাইতে কত সুন্দর করে বানানো হয়েছে। এই স্কুলটা এতই ভালো এবং স্কুলের মাঠটা এতই সুন্দর যে চারদিকটা দেখার মতো একটা পরিবেশ। এই স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলেই খুব আপডেট, খুব ভালো। আর স্কুলের মাঠ দেখেন, চারদিক থেকে মাঠ, বিশাল মাঠ। ওই সামনে দেখা যাচ্ছে বাজার, ওখানে আবার হাট বসে। আর এই সাইডগুলো, এদিকে সব দোকান, অনেক ভলান্টিয়াররা বসে বা অনেক মোবাইল দোকানগুলো বসে। হ্যাঁ, হাটের দিনে অনেক লোকজনের সমাগম ঘটে এবং খুব সুন্দর। আমরা এখানে আসছি স্কুলের মাঠ প্রাঙ্গণ দেখানোর জন্য। আপনারা দেখেন, এই যে দেখেন স্কুলের বিশাল বিল্ডিং, বিশাল বিল্ডিং। এই যে ফুল চারতলা বিল্ডিং। এই ভবনটা নতুন করা হয়েছে এবং অনেক সুন্দর দেখতে। এত সুন্দর একটা ভবন যে চোখে পড়ার মতো। এই যে এদিক দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে, যে সিএনজিগুলো যায়, অটোগুলো যায়, এই রাস্তাটা পাবনার থেকে সরাসরি চলে আসছে এই শ্রীপুর হয়ে দুবলিয়া, দুবলিয়া থেকে সুজানগর, সুজানগর থেকে সাতবাড়িয়া, সাতবাড়িয়া থেকে নাজিরগঞ্জ পর্যন্ত। নাজিরগঞ্জ ওখানে আছে হলো আপনার কি বলে, পদ্মা নদী। এই পদ্মা নদী পার হলেই রাজবাড়ি ফরিদপুর। রাজবাড়ি ফরিদপুর থেকে ওদিক থেকে আবার গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে পার হলে মাওয়া ফেরিঘাট। মাওয়া ফেরিঘাট থেকে খুব সহজেই ঢাকা যাওয়া যায়। আপনারা যদি কেউ শর্টকাটে ঢাকা যেতে চান এবং অল্প সময়ে, অথবা মোটরসাইকেল যোগে যেতে চান, সেই ক্ষেত্রে এই রাস্তাটা আপনাদের জন্য নিরাপদ এবং কম দূরত্ব দেখাবে। এই রাস্তা দিয়ে গেলে আমি নিজেও গেছি এক সময়, তো দীর্ঘদিন আবার যাওয়া হয় না। তো রাস্তাগুলো অনেক ভালো, যেখানে আপনি 70 থেকে 80 কিলো স্পিডে মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন, মোটরসাইকেল চালাতে পারবেন, কোনো রিস্ক নাই। যাই হোক, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার দেখা হবে।